সকলকে স্বাগত তৃতীয় দিনের ক্লাসে। আমরা এই যে ক্লাসটা করাচ্ছি আশা করি কিছু লোকের ভালো লেগেছে, তাই জন্য তারা অনেক কমেন্ট করছে এবং তার সাথে সাথে আমার কাছে আবদার বলো দাবি বলো এসছে যে ক্লাস 6-এর ক্লাস 8-এর ক্লাস করানোর জন্য। আমরা সেটা চিন্তা ভাবনাও করছি, কয়েকদিনের মধ্যে হয়তো সেই ক্লাসটা শুরু করব। কিন্তু তার আগেও একটা কথা বলি, তোমরা কিন্তু এই সহজ পাঠ চ্যানেলটিকে সকলে সাবস্ক্রাইব করো এবং লাইক করো এবং সমস্ত বন্ধু বান্ধবদের মধ্যে ছড়িয়ে দাও যে এইটা থেকে শুধু তোমরা নয়, সবাই আমরা অঙ্ক শিখতে পারবো। সেই অঙ্কটা শেখো, সুন্দর করে শেখো, আর একটা কমেন্ট করো যে কিরকম লাগছে ক্লাসটা এবং বা কি দরকার তোমাদের, সেইটা কিন্তু একটু কমেন্ট করবে। এবং তার সাথে সাথে আমাদেরকে যে হোয়াটসঅ্যাপ নাম্বার বলো, ফোন নাম্বার, নির্দ্বিধায় ফোন করতে পারো এবং কোনো যদি অঙ্ক তোমাদের আটকে যায় সেইটা কমেন্টে একটা ছবি তুলে পাঠিয়ে দাও, কিংবা আমার কাছে পার্সোনাল হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা পাঠিয়ে দাও ছবি তুলে, তাহলে পরের দিনের ক্লাসে আমি সেটা করিয়ে দিতে পারবো। ঠিক আছে, আজকে তাহলে আমরা ক্লাস শুরু করি। আমরা দেখছো নিজে করি এটা করাবো এবং পেজ নাম্বার 7 তোমরা যারা বাড়িতে রয়েছো তারা এই বইটা, এই আমাদের সরকারি বইটা গণিত প্রভা, এই বইটা তোমরা খুলে নাও, পেজ 7 এবং 1.2। তাতে আমি প্রথম 5 নম্বর অঙ্কটা করাবো। লেখা আছে প্রতিদিন 5 ঘন্টা কাজ করলে 30 দিনে একটি কাজ শেষ করা যায়। প্রতিদিন 6 ঘন্টা কাজ করলে কত দিনে সেই কাজ শেষ করা যাবে? দেখো, এটা ঐকিক নিয়মে একদম হয়ে যাবে। আমি তার আগে এই যেহেতু আরো অঙ্কগুলো করব, এখানে একটা জিনিস করতে হবে। সমস্যাটি হলো বলে এই ডাকতে দেবে। এখানে একটা সমস্যাটি হলো লেখার আমি পদ্ধতি দেখিয়ে দিচ্ছি। দিন আছে আর সময় আছে, দিন আর ঘন্টা। তাহলে আমরা কোনটা বের করতে হবে, যেটা বের করতে হবে সেটা আমি ডান দিকে রাখবো। হ্যাঁ, আমাদের এখানে কোনটা বের করতে হবে? 5 ঘন্টা কাজ করলে 30 দিনে কাজ শেষ হয়, 6 ঘন্টা কাজ করলে। তাহলে সময়টা এখানে প্রথমে লিখবো, সময়। হ্যাঁ, আর এখানে লিখবো দিন সংখ্যা। সময়টা কি আছে? ঘন্টায় থাকতে পারে, মিনিটে থাকতে পারে, সেকেন্ডে থাকতে হবে। আমার ব্র্যাকেটে দিয়ে দিতে হবে ঘন্টা। হ্যাঁ, আর দিন সংখ্যা তো টিতেই থাকে, এত দিন। তাহলে ঘন্টাটাকে একটু সুন্দর করে লিখুন, ঘন্টা। তাহলে সময় কি আছে? সময় আছে প্রথমটা যেটা আছে 5 ঘন্টা কাজ করলে 30 দিনে হয়। তাহলে এখানে লিখবো 5, এখানে লিখবো 30। 6 ঘন্টা করে কাজ করলে কত দিনে? কোশ্চেন মার্ক রাখলাম, এটাই আমরা বের করব। তাহলে আমরা এবার দেখো ঐকিক নিয়মে যাব আমরা। হ্যাঁ, এই কাজটি 5 ঘন্টা করে করলে দিন লাগে 30 দিন। তাহলে কাজটি 1 ঘন্টা করলে দিন লাগবে কত? 1 ঘন্টা করলে কম লাগবে না বেশি লাগবে? আগে সেইটা জানতে হবে। দেখো, একটা কাজ যদি তুমি 5 ঘন্টা 30 দিনে করতে পারো, তাহলে 1 ঘন্টা করতে 1 ঘন্টা মানে সময়টা কমে গেল, তাহলে আমার দিনটা বেশি লাগবে। এইখানেই কিন্তু অঙ্কটা, আর কিছু নয়। 5 গুণ 30 এতদিন। এবার 6 ঘন্টা করলে দেখো ঐকিক নিয়ম মানে একে আনতে হবে, 1 থেকে আবার পরের স্টেপে যাব। এই অঙ্ক যখন আমরা অন্যভাবেও করব আর একটু পরে, হ্যাঁ, আমরা যখন এই পূর্বপাঠ থেকে চলে যাব আমরা অনুপাতে, তখন আমরা কিন্তু অনুপাত দিয়ে করব, এত কিছু লেখালেখি লাগবে না। কিন্তু এখন আমাকে পুরোটা ভাবেই করতে হবে। তাহলে 6 ঘন্টা কাজ করলে দিন লাগবে কম লাগবে। এবারে 5 গুণ 30, কেন 6 ঘন্টা করে আমি 1 ঘন্টার থেকে 6 ঘন্টা বাড়ালাম, 5 ঘন্টার থেকে 6 ঘন্টা নয়, 1 ঘন্টার থেকে 6 ঘন্টা বাড়ালাম। তাহলে আমার এটা দিন কম লাগবে, কম লাগলে বাই 6 হবে। ঠিক আছে, তাহলে এবার কাটাকাটি। দেখো
5 6 30 সমান 25 দিন হলো। খুব সোজা অঙ্ক, শুধু এখানে মনে রাখতে হবে 5 ঘন্টা করলে 30 দিন লাগে, 1 ঘন্টা করে করলে কত দিন লাগবে। এই জায়গাটায় যে আমাদের সময়টা বেশি লাগছে, ঘন্টা কমে গেলে দিনটা আমার বেশি লাগে। তারপরে উত্তর লিখে দেবে, এরপরে আর আমি উত্তরটা লিখছি না এবার, কেন যত লিখতে যাব তত কিন্তু সময় যাবে। তাই জন্য উত্তরটা হবে তাহলে কতদিনে সেই কাজ শেষ করা যাবে, কতদিনে না 25 দিনে সেই কাজ শেষ করা যাবে। ঠিক আছে, আমরা দ্বিতীয় অঙ্কে চলে যাব। হ্যাঁ, এবার 6 নম্বরের অঙ্ক দেখো। আমি 6 নম্বরের অঙ্কটা, কোন সম্পত্তির মোট পরিমাণের 5% অংশের মূল্য 2825 টাকা, কোন সম্পত্তির 5% অংশের মূল্য 2825 টাকা, ওই সম্পত্তির মোট পরিমাণের 2/7 অংশের মূল্য কত টাকা। দেখো একই অঙ্ক, ঐকিক নেমে যাবে। হ্যাঁ, আমি এই অঙ্কটা আচ্ছা দেখো, এখানে কিন্তু সম্পত্তি ধরতে হবে না। কেন সম্পত্তি ধরতে হবে না? কারণ এখানে বলে দিয়েছে এই ওই সম্পত্তিরই 2/7 অংশের মূল্য কত। তাহলে এখানে আমাকে প্রথমে করতে হবে 5/7 অংশের মূল্য কত। আমি এটা করাচ্ছি না, আমি এটা বলে দিচ্ছি, শুনে নাও। 5/7 অংশের মূল্য কত? 2825 টাকা। ঐকিক নিয়মে আসতে হবে 1 অংশের মূল্য কত, কমবে 2-এর সাথে। এবারে তোমাদের মনে হতে পারে, যেখানে একটা অঙ্কটা কনফিউশন হতে পারে, যে 1 যখন আসছে তাহলে 5/7 তো 1-এর থেকে কম না। এখানে কিন্তু সেইটা একদম ভাববে না। এখানে 1 মানে ঐকিক নিয়মের 1, সেখানে কিন্তু সবসময় ওইটা ধরতে হবে যে এইটা দিনের বা কাজের সময় সেইটা কি আছে। ঠিক আছে, আমি এই জন্য এটা করলাম না। এটা করবে, যদি অসুবিধা হয়, যদি উত্তরে না মিলে, তাহলে আমাকে জানাবে, আমি পরের দিন সেটা করিয়ে দেবো। এটা কিন্তু তোমরা সবাই জানাবে। দেখো, আমি সব অঙ্ক করিয়ে দিতে পারি, এক্ষুনি সব অঙ্ক করি, কিন্তু তাহলে তোমরা যদি নিজেরা না করো অঙ্ক, তাহলে কিন্তু অঙ্ক তোমরা মানে নিজেদের মাথাটা খাটাতে হবে। সেই জন্য সব অঙ্ক আমি করিয়ে দেবো না, কিছু কিছু অঙ্ক করিয়ে দেবো, আর কিছু কিছু অঙ্ক তোমাদের হোম টাস্ক থাকবে। সেইটা আমাকে জানাবে যে এইটা পারছি না বা এটা মেলেনি, আমি সেটা করিয়ে দেবো। 8 নম্বর অঙ্ক। এবার আমরা 8 নম্বর একটা অঙ্কে যাই। একটি জাহাজে 50 জন নাবিকের 16 দিনের খাবার মজুত আছে। 10 দিন পর আরো 10 জন নাবিক তাদের সঙ্গে যোগ দিলেন। বাকি খাবারের সকলের আর কতদিন চলবে হিসাব করে দেখি। তাহলে আমি নাম্বার হচ্ছে 8 নাম্বার। হ্যাঁ, এটা কিন্তু খুব সুন্দর অঙ্ক। একটি জাহাজে 50 জন নাবিকের 16 দিনের খাবার মজুদ আছে। 50 জন নাবিকের 16 দিন, 10 দিন পর আরো 10 জন নাবিক তাদের সঙ্গে যোগ দিলেন। তার মানে এইবারে এখানে যে সমস্যাটি হলো লিখবো আমি, দেখো এইখানে লেখাটাই হচ্ছে কাজের। কিন্তু সমস্যাটি হলো কি, যে আমার কি আছে, নাবিকের সংখ্যা আর দিন সংখ্যা লিখবো। কোনটা আমার বের করতে হবে, আর কতদিন চলবে, তাহলে সময়। তাহলে এইবার যেটা এখানে বোঝার আছে, 50 জন নাবিকের 16 দিনের খাবার মজুদ আছে। 10 দিন পর আরো 10 জন নাবিক তাদের সঙ্গে, এই যে 10 দিন পর, দেখো আমরা হিসাবটা করব 50 জন নাবিক 16 দিন, এটা দিয়ে কিন্তু হিসাব করব না। কারণ 50 জন নাবিক 16 দিন যে খাবারটা চলে, সেটা 10 জন মানে 10 দিন কিন্তু খাওয়া হয়ে গেছে। এই যে বাকি খাবারটা রয়েছে, বাকি খাবারটা কত দিনের খাবার রয়েছে, বাকি খাবারটা রয়েছে 6 দিনের, এখান থেকে করতে হবে। তাহলে আমাদের নাবিক এই 50 জন, যে বাকি খাবারটা তারা কতদিন খেত, এখানে হবে 16 বিয়োগ 10 সমান 6 দিন। এইটাই কিন্তু মেন অঙ্কটায়, যে 50 জন 16 দিন করলে কিন্তু অঙ্কটা কোনোদিন মিলবে না, কোনোদিন হবে না। কারণ এই 50 জন যে খাবারটা রয়েছে, সেটা 50 জন খেত 6 দিনে, কারণ 10 দিন তো খাওয়া হয়ে গেছে। এখন বলছে এই 10 দিন পর তারা আরো 10 জন নাবিক এসে যোগ দিল। তার মানে নাবিক যোগ দিল, মানে এখন নাবিক সংখ্যাটা কত হলো, সমান সমান 60। ঠিক আছে, এবার কতজন খাবে,
আমি জানি না সে কতদিন খাবে। তাহলে এইবারে এইটা কিন্তু আমাকে করে নিতে হবে। 50 জন নাবিক যে খাবারটা আছে সেটা 6 দিন খেতে পারতো, তাহলে এখন 10 জন নাবিক যোগ দিয়েছে, তাহলে কতদিন খাবে। তাহলে এবারে আমরা এখানেই করছি, ধরো ওই সমস্যাটা রেখে 50 জন নাবিকের খাবার আছে, 50 জন নাবিক, আমি লিখছি নাবিকের লিখছি না, 50 জন নাবিক খেতে পারবে 6 দিন, তাই তো? তাহলে একজন নাবিক কি খাবে, বেশি বেশি দিন খাবে না কম দিন খাবে? কারণ দেখো যে খাবারটা আমার কাছে আছে সেটা 50 জন, এবার সেটা যদি আমি একা খাই তাহলে আমি অনেক দিন ধরে খাবো, তো তাহলে বেশি হয়ে গেলে কি হবে, গুণ হবে, 50 গুণ 6 দিন। এইবারে এই 60 জন, আমার এইটা বের করতে হবে, 60 জন নাবিক খেতে পারবে কতদিন। তাহলে এবারে ওই লোকটা যখন বেড়ে যাচ্ছে, লোকটা বাড়ছে, খাবারটা তো একই রয়েছে, তাহলে আমরা কম দিন খাবো। কম দিন মানে হচ্ছে 22 হবে, কম দিন মানে হচ্ছে 22 হবে, 50 গুণ 6 ডিভাইডেড বাই 60, এত দিন। এবার কাটাকাটি করো, দেখো 0 6 সমান সমান 5 দিন। তার মানে অঙ্কটা আমার ঠিক হয়েছে, কি করে বুঝবো? আমার 6 দিন খেত, সেখানে 5 দিন খাবে। তাহলে এবার উত্তরে কি চেয়েছে, যে বাকি খাবার সকলের আর কতদিন চলবে, হিসাব করে দেখি। তাহলে বাকি খাবার, দেখো এখান থেকে আমি আরেকটা অঙ্ক তোমাদের শেখাচ্ছি, এটা সোজাভাবে বলেছে বাকি খাবার আর কতদিন চলবে। তাহলে আমার উত্তর এখানে বেরিয়ে গেল, বাকি খাবার আমি আর লিখলাম না, বাকি খাবার 5 দিন চলবে। আমি তাও লিখে দিচ্ছি কারণ তোমাদের থেকে যাওয়ার জন্য। বাকি খাবার 5 দিন চলবে, এটা তোমাদের যা আছে। এইবারে আমি একটু অঙ্কটাকে যদি এইভাবে করি, যে বাকি খাবার বললাম না, যা খাবার ছিল সেই খাবারটা এখন আগের থেকে, মানে আগে আমি বলছি এখন সেই খাবারটা কতদিন চললো, আগে কতদিন চলেছিল 10 দিন, আর এখন কতদিন চলছে, 10 জন যোগ দেওয়ায় 5 দিন। তাহলে কি হলো, তাহলে এইখানে হয়ে যাবে 10 প্লাস 5 মানে 15 দিন। যদি এবার বলি যে এইটাকে আরেকটু ঘুরিয়ে অঙ্কটা আরেকটু দিচ্ছি, দেখো দেখো একটা অঙ্ক থেকে কত অঙ্ক তৈরি হয়। আমি তোমাদের বলেছিলাম প্রথম ইন্ট্রোডাকশন ক্লাসে যে আমি একটার থেকে ভ্যারাইটিস অঙ্কতে যেতে পারবো। যে বললো যে এই 10 জন লোক যোগ দেওয়ায়, 10 দিন পর 10 জন লোক যোগ দেওয়ায় যে খাবার, বাকি খাবার বললো না, তাহলে আগের থেকে এখন বেশি দিন খাবার, 50 জন লোক যদি আমার খেত 16 দিন খেত, তাহলে এই 10 জন লোক খাওয়ায় তা বেশি দিন চললো না কম দিন, এবং কত বেশি দিন। তখন কি হবে, 16 দিন আগেরটা খেত আর এখন হচ্ছে 15 দিন, তাহলে 16 বিয়োগ 15 মানে একদিন কম আমরা খাচ্ছি। ঠিক আছে, এইটা মাথায় রাখো। এইরকম ধরনের অঙ্ক কিন্তু আমি ভ্যারাইটিস অঙ্ক করাতে থাকবো। আমি এবার মুছে দিচ্ছি এইটা। এরপর আমরা পরের অঙ্কে চলে যাচ্ছি। আমি পরের অঙ্কে যাচ্ছি, তার আগে আবার বলছি, তোমরা যদি কোনো রকম বুঝতে অসুবিধা হয় আমাকে কিন্তু জানাবে। হ্যাঁ, অবশ্যই। কি করবে, আর একটা তোমাদের কাছ থেকে যাচ্ছে, ভালো করে অঙ্কগুলো মনোযোগ দিয়ে দেখা, এবং তাতে যদি কোনো রকম অসুবিধা হয় অবশ্যই কিন্তু আমাকে জানাবে। আর সমস্ত বন্ধু বান্ধবদের জানিয়ে দাও যে এরকম একটা সহজ পাঠ চ্যানেল খুলেছে, তাদেরকে বলো এই চ্যানেলটা সাবস্ক্রাইব নিতে। কারণ কি, সাবস্ক্রাইব নিতে গেলে কোনো পয়সা করি কিচ্ছু লাগে না। কারণ কি, সাবস্ক্রাইব করলে আমি যখনই যে ক্লাসগুলো যাচ্ছে সেগুলো তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। তাহলে আমাকে ফলো করা হবে, ফলো করলে আশা করি তোমরা অঙ্কে একদিন দেখবে জিনিয়াস হয়ে যাবে। ঠিক আছে, আমি দেখো 9 নম্বর অঙ্কটা তোমরা করবে বাড়িতে, আমি পড়ে শুনিয়ে দিচ্ছি, একটু বুঝিয়ে দিচ্ছি। 20 জন লোক ঠিক করলো 30 দিনে তারা একটা বাড়ি সারানোর কাজ সম্পূর্ণ করবে, কিন্তু 6 দিন পরে তাদের মধ্যে 8 জন লোক অসুস্থ হয়ে পড়লো।
তাহলে হিসাব করে দেখি কত দিনে তারা বাড়ি সারানোর কাজটা শেষ করবে। এই যে আগের অঙ্কটা বলেছিলাম তার সাথে কিন্তু কিছুটা লিঙ্ক আছে। 20 জন লোক 30 দিনে কাজটা শেষ করার কথা ছিল, কিন্তু 6 দিন পর, মানে 6 দিন তারা কাজটা করেছে, 6 দিন তাহলে বাকি থাকছে কত দিন? 30 দিনের মধ্যে 14 দিন। সেটা কতজন লোকে করতে পারতো কাজটা? 20 জন লোকে। কিন্তু দেখা গেল 8 জন লোক অসুস্থ হয়ে পড়লো। তার মানে 8 জন লোক, তাহলে আমার ওই প্রথম সমস্যাটিতে হলো লোক সংখ্যা আর দিন সংখ্যা। 20 জন 30 মাইনাস বিয়োগ 6, মানে 24 দিনে করতে পারতো। কিন্তু তারপরে দেখা গেল 6 দিন পর 8 জন লোক অসুস্থ, তাহলে তো সেই বাকি কাজটা তো এই যে বাকি কাজটা রয়েছে সেটা তো আমার 20 জন লোক করেনি, 8 জন লোক কমে গেছে, তখন হবে 12 জন লোক। 20 বিয়োগ 8 সমান 12 জন লোক কত দিনে করবে? সেই ঐকিক নিয়মে করবে। ঐকিক নিয়মে করে শেষ অব্দি এসে কত দিনে তারা বাড়িটা শেষ করলো। ওই যে আমি বলেছিলাম কত দিনে, যেমন 15 দেখালাম, সেই রকম কিন্তু তোমাদের করতে হবে কত দিনে। কত দিনে মানে আগের যে জিনিসটা আছে তোমার, আগের কি আছে? 20 জন লোক 30 দিনে করতে পারতো, তার মধ্যে 6 দিন, এই 6 দিনটা যোগ করবে, যে উত্তরটা আসবে, কারণ 6 দিন পর তো চলে গেছে, তাহলে এইটা কিন্তু 6 দিনটা যোগ করে যে উত্তরটা আসবে সেইটা কিন্তু। দেখি তোমরা এটা কিরকম করো। এটা তোমাদের থাকলো। যে উত্তর যে সুন্দর করে আমাকে বুঝিয়ে দিতে পারবে, করে দেখাতে পারবে, তার জন্য কিন্তু একটা ইমোজি আছে, ঠিক আছে? হ্যাঁ, তোমরা কিন্তু এটা করে দেখাবে, করে পারলে হোয়াটসঅ্যাপে দেখাও বা কমেন্টস করে দেখিয়ে করে, উত্তর নয়, আমাকে করে দেখাতে হবে। কারোর হেল্প নিয়ে নয়, নিজে করবে, কোনো বইয়ের হেল্প নিয়ে নয়। আমি বুঝিয়ে দিয়েছি, তাহলে আমি বুঝবো যে আমি তোমাদেরকে বোঝাতে পারছি, ঠিক আছে? এরপর আমি এই চ্যাপ্টারের লাস্ট অঙ্ক যাচ্ছি, একটু আলাদা অঙ্কটা পড়ছি, 10 নম্বর অঙ্ক। হ্যাঁ, 25 জন কৃষক 12 দিনে 15 বিঘা জমি চাষ করেন, তাহলে 30 জন কৃষক 16 দিনে কত বিঘা জমি চাষ করবেন? এখানে আমি আর সমস্যাটি লিখছি না, একদম ঐকিক নিয়মে চলে যাচ্ছি। হ্যাঁ, তাহলে কি আছে দেখো, লেখাটা দেখো, 25 জন কৃষক, আমার আগে কি বের করতে হবে সেইটা লাস্টে রাখবো। 16 দিনে কত বিঘা, তাহলে বিঘাটা আমি রাখবো। দেখো, 25 জন কৃষক লিখবো হচ্ছে 25 জন কৃষক 12 দিনে চাষ করে 15 বিঘা জমি। 15 বিঘা জমি। দেখো এখানে তিনটে আছে বলে ঘাবড়াবার কিছু নেই। ঐকিক নিয়ম মানে এক, সবগুলোকে প্রথমে এক আনবো। কিরকম আনবো দেখো, একজন কৃষক, এখানে 12 দিনটাই রাখবো, কিন্তু একসাথে দুটো করব না, পারবো না। দেখো, 12 দিনে চাষ করে, একজন কৃষক 12 দিনে বেশি করবে না কম করবে সেটা আগে আমাদের ভাবতে হবে। একজন কৃষক 12 দিনে তো কম করবে, কারণ কৃষকটা তো কমে গেল, তাহলে হবে 15/12, ঠিক আছে? এইবারে এটাকেও একই আনতে হবে, একজন কৃষক একদিনে চাষ করবে, কি করবে? একদিনে কম করবে না বেশি করবে? আরো কম করবে। হ্যাঁ, দিনটা আমি কমে যাচ্ছে, তাহলে আরো চাষ আমি কম করব। তাহলে 15/12 কি করে লিখবো? সরি, এখানে ভুল লিখেছি একটু। হ্যাঁ, এখানে হবে 25, 15/25। হ্যাঁ, আর এটা তাহলে কি হবে? একজন কৃষক একদিনে, সবগুলোকে কিন্তু ঐকিকে আনছি, একে আনছি। 25 গুণ 12 এরকম ভাবে আমরা লিখি, 25 গুণ 12। তাহলে দেখো তিনটেই চলে এলো, একজন কৃষক একদিনে করবো। এইবারে না আবার আমি ওটাকে দিতে যাব, যেরকম বলেছে 30 জন কৃষক, তাহলে এবার 30 জন কৃষক করব। 30 জন কৃষক একসাথে 16 দিন দিয়ে দেবো না, একদিনই রাখবো। একদিনে চাষ করে, কি করব? একদিনে একজন, যদি আমার লোকটা বেড়ে গেল তাহলে কি হবে? বেশি তো চাষ করব। তুমি একটা লোক একটু জায়গায় চাষ করছিল, এবার যখন লোক বাড়িয়ে দিলাম তাহলে বেশি চাষ হবে, বেশি মানে গুণ হবে। তার মানে 15 গুণ 30/25 গুণ 12। হ্যাঁ, এইবারে বলেছে 30 জন কৃষক কত দিনে বলেছে? 16 দিনে।
দিন বেড়ে গেল, কি হবে? আমার দিনটা যখনই বেড়ে যাচ্ছে তখন আরো বেশি চাষ করতে পারবো তো। হ্যাঁ, তাহলে আরো বেশি মানে আবার গুণ 15 গুণ 30 বাই 25 গুণ 12 আর এই 16টা গুণ করব। এইবারে আমাদের সেই কাটাকাটি, হ্যাঁ, খুব ভালো লাগে। 5 5 25, 3 5 15, 5 5 25, ঠিক আছে। 5 6 30 হলো। 6 দিয়ে 12কে কাটো, দেখো 2, 2 দিয়ে 16কে কাটো 8। তাহলে কি কি আছে? 3 আছে একটা, 8 আছে একটা। এটা গুণ আকারে, নিচে কিছু নেই। তার মানে 24 দিনে, 24 দিনে। দেখো জিনিসটা আমরা কি করলাম, 25 জন কৃষক 12 দিনে চাষ করে 15 বিঘা জমি। একজন কৃষক 12, একবারে আনছি না, একজন কৃষক 1, ঐকিক পুরো এলো। 3টে বলে ঘাবড়াবার কিছু নেই। 3টে যেরকম যেরকম আমাদের নিয়ম যাবে সেরকম সেরকম। উত্তরটা আমি আর লিখছি না, তোমরা উত্তর লিখবে। 30 জন কৃষক 16 দিনে চাষ করবে, 16 দিনে চাষ করবে 24 বিঘা জমি। এত বিঘা জমি, 24 বিঘা জমি। 30 জন কৃষক 16 দিনে চাষ করবে 24 বিঘা জমি, ঠিক আছে। তাহলে আজকে আমাদের এই অবধি যাচ্ছে, এই অবধি করাচ্ছি। শুধু কেমন লাগলো ক্লাস আমাদের বলবে। এর পরের চ্যাপ্টার আমরা পরের দিন করাবো, আগে থেকেই বলে দিচ্ছি, তোমরা একটু দেখে নেবে বাড়িতে, তোমাদের করা আছে। কোষে দেখি 1.2, হ্যাঁ, যেখানে শতকরা আছে। শতকরাটা খুব সুন্দর। শতকরা আর বর্গমূল আমরা শেষ করলেই আমরা চলে যাব হচ্ছে এবছরের নতুন চ্যাপ্টার অনুপাতে। আর তোমাদেরকে বলা, তোমরা কমেন্ট করো কিরকম লাগছে, ভালো লাগছে, খারাপ লাগছে, না আরো সুন্দর করে বোঝাতে হবে, এবং আরো তোমাদের অন্য কোনো সাবজেক্ট আমাদের পড়াতে লাগবে কিনা সেটাও আমাদেরকে জানাও। তাহলে আমরা আস্তে আস্তে সেই সমস্ত সাবজেক্টগুলো তোমাদের পড়াতে পারবো। এবং তার সাথে সাথে তোমরা কিন্তু ওই কাজটা করতে ভুলবেন না, হ্যাঁ, সাবস্ক্রাইব, লাইক অ্যান্ড শেয়ার, ঠিক আছে। আবার দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। ওকে।